বিচারক উপস্থিত না থাকায় শুরু হলো না মনীশ শুক্লার খুনের ঘটনার সাক্ষ্য গ্রহণ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 2020 সালের 4 অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন বিজেপি নেতা মনীশ শুক্লা। সেই ঘটনার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল ব্যারাকপুর আদালতে আজ থেকে, কিন্তু ব্যারাকপুর আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ নেওয়ার জন্য কথা ছিল সেকেন্ড এডিজির, কিন্তু বিচারক অনুপস্থিত থাকায় শুরু হলো না সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। এদিন ব্যারাকপুর আদালত ভবনে উপস্থিত ছিলেন প্রয়াত বিজেপি নেতা মনীশ শুক্লার পিতা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা। যেহেতু তিনি অভিযোগকারী ছিলেন, সেই কারণে প্রথম সাক্ষ্য দেওয়ার কথা ছিল তার, কিন্তু এদিন আদালত ভবনে এসে তিনি জানতে পারেন বিচারক উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে না। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বিষয়টি দেরি হওয়াতে তারা বিচারের আশা খুব কম দেখছেন, কিন্তু তিনি আইনের উপর এখনও ভরসা রাখছেন। আজকে ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল, যার জন্য আমরা প্রিপেয়ার হয়ে এখানে এসেছিলাম, কিন্তু ট্রায়াল এখনো শুরু হয়নি। জজ সাহেব সেকেন্ড এডিজি উনি বসেননি, কিন্তু যেহেতু আমি প্রেজেন্ট ছিলাম, আমি কিন্তু সম্মানও পাইনি। তার সত্ত্বেও যেহেতু আমি জানতাম আজকে ডেট ছিল, সেই জন্য আমি কোর্টে প্রেজেন্ট ছিল। আমার হাজিরাটা দিলাম, আমি আইএম উইটনেস হিসাবে আমি কিন্তু অ্যাভেলেবল। এবার তোমরা সাক্ষ্য দিলে না কি নিলে না সেটা আমার ব্যাপার না। এবার এই জন্য তখন সব পক্ষ থেকেই লোকে দাঁড়িয়েছিল। আবার ওরা ডিসিশন নিল কি না ঠিক আছে, তাহলে একটা নেক্সট ডেট দেওয়া হোক। 6 জানুয়ারি একটা ডেট ফিক্স করা হলো। এই 6 জানুয়ারিতে আবার ফির আমার সাক্ষ্য নেওয়া হবে। আমি প্রথম সাক্ষী, আমার থেকে ওপেনিং হবে কেসটা। যেহেতু আমি কমপ্লেনেন্ট এই মনীশ শুক্লার মার্ডার কেসে, সেই জন্যে আমাকে প্রথম আগে ওপেনিং স্টেটমেন্ট দিতে হবে, তারপরে সাক্ষীগুলো শুরু হবে। প্রায় 4 বছরের বেশি সময় অতিক্রান্ত, তারপর বাধাই পড়লো। এই কেসকে যত ডিলে করা যায় এরা সব রকম চেষ্টা করছে। আমরা মানে সব রকমই লোক, এখন কাকে বলবো, প্রেশার উপর থেকে আছে না নিচে থেকে আছে সেটা তো কোনো বোঝা মুশকিল আছে। এখন সব রকমই লোক এরা, না হলে জজ সাহেব এত আগে থেকে 26/11 ডেট দিয়েছিলেন, উনি কেন অ্যাবসেন্ট হলেন আজকে? কি ব্যাপার? ওনার তো কোর্টে থাকা উচিত ছিল। উনি যখন ডেট দিয়েছিলেন, এইটা একটা এমন মার্ডার কেস যেটা এই কোর্টের মনীশ শুক্লা এই কোর্টেরই অ্যাডভোকেট ছিল, তার জন্য ওনার কাছে সময় নেই। উনি এমন ডেট দিলেন যেদিনে উনি প্রেজেন্ট থাকবেন না। তো এই জিনিসগুলো শুনে কিংবা আমরা কিন্তু দুঃখিত আছি, আর আমাদের আশাও ক্ষীণ হয়ে যাচ্ছে কি আমরা বিচার ন্যায় পাবো কি পাবো না, এটা হরি ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। এখন কিন্তু আমাদের যে কর্ম, আমরা চেষ্টা করে যাব, দেখবো কখন সাক্ষী হয়, কখন কি হয়, কখন আমরা বিচার পাই। আপনারা তো হাইকোর্টেও গেছিলেন, হাইকোর্টেও কি এই বিষয়টা তুলে ধরবেন? আমরা এরপরে এখান থেকে হাইকোর্টে এই বিষয়টা তুলে ধরবো কি কেন ডিলে করা হচ্ছে বারবার। যদি সেই রকমই না হয়, এই কোর্ট যদি করতে না পারে, তাহলে আমরা চাইবো আমরা কোর্টকে অন্য কোনো ব্যবস্থা নিতে, যে কোনো ব্যবস্থা নিতে বলবো। এখন সরানোর ব্যাপারটা বলছি না, অন্য কোর্টের ব্যবস্থা নিতে বলবো কি কিভাবে করবে, কোনো অর্ডার পাস করুক কোর্টের উপরে কি তোমরা ঠিক মতন ট্রায়াল দাও, স্পিডি ট্রায়াল করো। আইনের উপরে ভরসা রেখেই পুরোটা, আইনের উপরে ভরসা রেখে, আইন ছাড়া আর কিছু নেই। আমরা আইনের উপরে ভরসা আছে, এখনো আইন কিন্তু জীবিত আছে, এইটা আমরা বিশ্বাস রাখি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।